হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। তোমাদের তো জিএনএম এএনএম পরীক্ষা হয়ে গেল। তোমাদের এখন পরপর কি করতে হবে, কি কি স্টেপ রয়েছে, মানে ওভারঅল তোমাদের পরীক্ষার পর থেকে কাউন্সিলিং পর্যন্ত, মানে একদম ভেরিফিকেশন পর্যন্ত কি কি করণীয় রয়েছে সেগুলো সম্বন্ধে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। মানে স্টেপগুলো কি কি রয়েছে সেগুলো নিয়ে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওর মেন টপিকটি হলো রেজাল্ট সম্বন্ধে। তোমাদের বলেছি, ওখানে ছোট করে বলেছি যে রেজাল্ট কতদিন পরে হতে পারে, তবুও ডিটেলস কিছু ব্যাপার আছে এই রেজাল্ট নিয়েই। তো সেই বিষয়গুলি নিয়েই আজকের ভিডিওতে তোমাদের জানাবো। তো তোমাদের একটা কথা বলি, ভিডিওটি খুব ছোটই হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো। এবং ভিডিও শেষে তোমাদের সকলের জন্য একটা সুন্দর টিপস রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। এবং অবশ্যই তোমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে মেন একটা টিপস হতে পারে, সেই টিপসটিও ভিডিও শেষে আমি অবশ্যই তোমাদের সেটা বলে দিচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ করো। দেখো, প্রথমে যেটা বলি, তোমাদের রেজাল্ট না বার হলে তো কোনো কিছুই হবে না। র্যাঙ্ক কার্ড বার হলে সেখানেই তোমাদের স্কোর আসবে, স্কোর অনুযায়ী মেরিট আসবে, মানে মেরিট র্যাঙ্ক আসবে, এবং সেখান থেকেই তোমাদের মানে কলেজ চয়েসের পরে তোমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে চান্সটা পাবে। কিন্তু ব্যাপার হলো, রেজাল্ট কিন্তু প্রথমে দিল এরকমটা না, রেজাল্টের আগে আরও কিছু স্টেপ আছে বা আরও কিছু বিষয় তোমরা লক্ষ্য করতে পারবে। তার মধ্যে এক নম্বর হলো, তোমরা ওএমআর শিট তোমাদের দেখার, মানে ওএমআর রেসপন্স সেটা কিন্তু তোমাদের আউট হবে। অর্থাৎ তোমরা কি করেছো ওএমআর শিটে, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের কাছে তোমরা দেখতে পারবে, ওএমআর শিটটা তোমরা দেখতে পারবে, এবং সেখান থেকে তোমরা নাম্বার ক্যালকুলেট করতে পারবে বা কিছু। এবং মানে সেটা হলো ওএমআর রেসপন্স বার হলো। এরপরে আর একটা কথা আছে কি, যে একটা অ্যান্সার কি বেরোবে, ঠিক আছে, একটা অ্যান্সার কি বেরোবে, যে অ্যান্সার কি অনুযায়ী তুমি কিন্তু নিজের ওএমআর শিট থেকে এবং সেই অ্যান্সার কি থেকে তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারো। কীরকম চ্যালেঞ্জ, যে তুমি বলতে পারো যে এই কোয়েশ্চেনটা তুমি যে অপশানটা করেছো সেটা সঠিক, ঠিক আছে, সেটা অনলাইনেই তোমাদের সেটা করতে হবে, এবং সেটার জন্য 500 টাকা মতো সম্ভবত লাগে, গতবার সেরকমই লেগেছিল। মানে একটা কোয়েশ্চেন করতে গেলে সেরকম তোমাকে 500 টাকা মতো তোমাকে অনলাইন পে করতে হবে ওয়েবসাইটেই, ঠিক আছে। ওয়েবসাইটে যেমন অন্যান্য পেগুলো আমাদের করতে হচ্ছে, রেজিস্ট্রেশন বলো বা সিট বুকিং বলো, সব কিছুর জন্য সেই রকমভাবেই। তো সেটা তোমাদের যখন অ্যান্সার কি তোমাদের বেরোবে, তার সঙ্গে তোমাদের ওএমআর রেসপন্স পাবে, তোমরা কিন্তু এই চ্যালেঞ্জের অপশানটা পাচ্ছ। কারণ দেখো, এখানে 500 টাকা বলছি, তো একটা কোয়েশ্চেনের জন্য তোমরা মনে করবে 500 টাকা। একটা কোয়েশ্চেন মানে 1 নম্বর বা হাফ নম্বর বা 2 নম্বর বেড়ে যাওয়া, মানে একটা র্যাঙ্কের বা স্কোরের যে কত তফাৎ। তোমরা যারা আগে পরীক্ষা দিয়েছো বা আগে পরে রোল নাম্বার অনুযায়ী তোমরা র্যাঙ্ক দেখেছো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো সেই কারণে তোমাদের যদি সন্দেহ থাকে অবশ্যই তোমরা সেটা করতে পারো, ঠিক আছে। তারপরে তোমাদের যখন এই চ্যালেঞ্জের ব্যাপার বা চ্যালেঞ্জের ডেটটা মিটে যাবে, মানে শেষ হয়ে যাবে লাস্ট ডেট, তারপরে তোমাদের একটা ফাইনাল অ্যান্সার কি দেবে, এবং সেই ফাইনাল অ্যান্সার কিতে ওটাই হবে ফাইনাল, মানে যে ওএমআর শিটের যে অপশানগুলো ঠিক করা থাকবে সেই অপশানগুলোই কিন্তু ঠিক হবে, মানে সেইগুলোই তোমাদের মানে ফাইনাল রেজাল্ট আর কি, সেই অনুযায়ী তোমরা ক্যালকুলেট করতে পারো। তার ফাইনাল অ্যান্সার কি বের হওয়ার পরেই কিন্তু তোমাদের 2-1 দিনের মধ্যেই কিন্তু বেরিয়ে যাবে তোমাদের ফাইনাল র্যাঙ্ক কার্ডটি বা তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টটি। সেখানে তো তোমাদের সমস্ত কিছু উল্লেখ থাকবে, জিএমআর র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক, বা তোমাদের এএনএম জিএনএম যারা করেছো এএনএম র্যাঙ্ক, জিএনএম র্যাঙ্ক, যারা বোথ করেছো তাদের বোথ র্যাঙ্ক, সব কিছুই কিন্তু উল্লেখ থাকবে, ঠিক আছে। তো তোমাদের মোটামুটি এই প্রসেসটা হতে 1 থেকে 1.5 মাস সময় লাগবে। মানে মোটামুটি তোমরা তো আগস্ট মাসে পরীক্ষা দিলে, তোমাদের আগস্ট কমপ্লিট হয়ে সেপ্টেম্বরের মিডিল টাইমে বা তারপরে কিন্তু মানে সেকেন্ড উইকের পরে তোমরা আশা করি পাবে, মানে সেপ্টেম্বরের মধ্যে আশা করা যায় যে তোমরা রেজাল্টটা পেতে পারো। এবং তাহলে কিন্তু তোমাদের সেশনটাও একটু পিছিয়ে যাচ্ছে। আমরা 2021-এ যারা পরীক্ষা দিয়েছিলাম, আমাদের সেশন কিন্তু নভেম্বর থেকে শুরু হয়েছিল। তোমাদেরও হয়তো এমনটাই হয়ে যাবে, কারণ পরীক্ষার রেজাল্ট বার হওয়ার পরে কিন্তু তোমাদের সরাসরি তো কাউন্সিলিং হওয়ার পরে ভেরিফিকেশন হতেও কিছুটা টাইম লাগবে, 1 থেকে 2 মাস মতো টাইম কিন্তু সেখানে লেগে যাবে, মানে কাউন্সিলিংয়ের রেজাল্ট হওয়া, রেজিস্ট্রেশন করা, সমস্ত কিছু করার পর। তো তোমরা টেনশন করো না, যেই মতো তারা টাইম দেবে সেই মতো তোমাদের কোর্সও কমপ্লিট হয়ে যাবে। তো চাপ নেই। তোমাদের আরেকটা কথা, যেটা তোমাদের টিপস দেওয়ার কথা বলছিলাম, যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো 50 পেয়েছি, 55 পেয়েছি, 60 পেয়েছি, মানে 50 থেকে 60-এর ঘরের নাম্বারটা যেন খুবই বেশি। তো তোমরা অনেকেই বলছো কাউন্সিলিং করাবো কিনা, মানে এরকম একটা প্রশ্ন থাকে, বা তোমাদের ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেলে তোমাদের এই প্রশ্নটা থাকে যে আমি কি কাউন্সিলিং করাবো, আদৌ কি চান্স পাবো, এইরকম একটা কিন্তু
সংশয় তোমাদের মধ্যে থাকে। তো তোমাদের একটা কথা বলে রাখি, যেটা একদম মানে সত্যি কথা, যে তোমরা কিন্তু মোটামুটি একটা রেঞ্জ থাকলে তোমাদের র্যাঙ্ক বার হোক, অবশ্যই তোমাদের বলবো তোমরা কিন্তু কাউন্সিলিংটা করিও। তোমাদের যাদের অনেকের কমেন্টের রিপ্লাই দেখবে আমি বলেছি যে কাউন্সিলিংটা ঠিকঠাকভাবে করিও, সিট কোন জায়গায় বেশি আছে, কিভাবে সাজাতে হবে সেগুলো তো নিয়ে ভিডিও দেবই। তোমরা অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশনটা করিও, কারণ রেজিস্ট্রেশন না করালে তুমি কোনো কাউন্সিলিংয়েই কিন্তু তুমি মানে অ্যাটেন্ড করতে পারছো না, তোমার নাম কিন্তু সেখানে যাচ্ছে না। তো তোমরা মোটামুটি যারা 50-এর ওপর স্কোর থাকছে, র্যাঙ্ক থাকছে, মানে র্যাঙ্কগুলো থাকবে, সিট ম্যাট্রিক্স বার হওয়ার পর অবশ্যই তোমাদের জানাবো কোন র্যাঙ্কগুলো মোটামুটি চান্স পেতে পারো না পেতে পারো, সেগুলো তো ভিডিও আসবেই। তো তোমরা কিন্তু কাউন্সিলিংটা করিও, অর্থাৎ রেজিস্ট্রেশন করিয়ে কাউন্সিলিংগুলো চেক করো। আর একটা কথা, একবার নাম চলে এসে তুমি যদি চেক না করো, 24 ঘন্টার মধ্যে সিট বুকিং না করলে কিন্তু তোমার সেটা তুমি পাবে না চান্স, তুমি সেখান থেকেই বাদ, তুমি সেকেন্ড কাউন্সিলিংয়েও যাবে না তখন। সেই জন্য কাউন্সিলিংগুলো পরপর লক্ষ্য রাখবে, আর ফার্স্টে রেজিস্ট্রেশনটা অবশ্যই করাবে, কারণ পরে যদি মপ আপ রেজিস্ট্রেশন হয় বা কিছু, তাহলে প্রথমে করানো না থাকলে কিন্তু নতুনভাবে অনেকেই করাতে পারে না বা পরে আর খবরও পায় না। সেই জন্য বলছি যে তোমরা টেনশন করো না, তোমরা অনেকেই কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো অবশ্যই পড়ছি। আর কাট অফ নিয়ে ভিডিও তোমাদের দেবো, আমি আগের বারের ভিডিও থেকে কিছুটা অ্যানালাইসিস করার চেষ্টা করছি, আগের বারের তোমাদের যারা চান্স পেয়েছিল তাদের মেরিট নিয়ে, তাদের স্কোর নিয়ে। তো সেগুলো হয়ে গেলে অবশ্যই তোমাদের কাট অফ নিয়ে একটা ভিডিও দেবো। তো স্টে টিউনড উইথ মাই চ্যানেল, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানিয়ে তোমাদের কি সম্বন্ধে ভিডিও চাও। তোমাদের কাউন্সিলিং, কলেজ চয়েস নিয়ে ভিডিও তো দেবোই, তোমরা বলেছো আগের ভিডিওতেও, কিন্তু কি বলো তো, তোমাদের সিট ম্যাট্রিক্স না হলে পরপরগুলো বলাটা সঠিকভাবে সহজ হবে না বা তোমাদের ক্ষেত্রেও হেল্পফুল হবে না। সেই জন্য সিট ম্যাট্রিক্স বের হলে এই বিষয়গুলো সম্বন্ধে ভিডিও দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টেও তোমাদের ডাউটের সঙ্গে মতামতটাও জানাতে পারো। আর একটা কথা, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, তাদেরও সুযোগ করে দাও আমার চ্যানেলের সঙ্গে কানেক্ট হওয়ার, কারণ তোমাদের কিন্তু অনেক রকম অথেন্টিক প্রশ্নের উত্তর কিন্তু এখানে পেয়ে যাবে। ওয়েবসাইট ছাড়াও বাইরে তোমাদের মনের কিছু প্রশ্নের উত্তরও কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি ভিজিট করে এসো, ভিজিট করে ভালো লাগলে হেল্পফুল মনে দেন সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।